দেশের অবস্থা ভালো না, আবহাওয়া ভালো না, বৃষ্টি, এই সব প্রতিকূলতার মধ্যে ভিজা ভিজা তারপরেও আপনাদের মসজিদে আমরা আসছি। আল্লাহ পাক নিয়ে আসছে, আপনারাও আছেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে। আমাদের সম্মানিত মানিকগঞ্জ জেলার সমন্বয়কারী আমাদের কারি সাহেব ভাই, উনি জিকির করাইল, আমাদের ইমাম সাহেব হুজুর সূরা হাসর পড়ল। তা আমরা বসার কারণে আমরা এই বরকতটা পাইলাম, কোরআন তেলাওয়াত শুনতে পাইছি। সূরা হাসর পড়লে সূরা হাসর সম্পর্কে তাফসীরের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে বা সকালবেলা তেলাওয়াত করে, সন্ধ্যায় পড়লে সারা রাত্র 70,000 ফেরেশতা ওই ব্যক্তির মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে। সকালে যদি পড়ে সারা দিন তার জন্য 70,000 রহমতের ফেরেশতা সারা দিন তার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। তো এটা প্রায় তাফসীরের মধ্যে আছে, পাবেন, খুব সহি আলোচনা। তারপরে আসছে, যদি কোনো মানুষ সূরা হাসর এই আয়াত তেলাওয়াত করে ওই রাত্রে যদি মারা যায় বা ওই দিনে যদি মারা যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে। অনেক জায়গায় দেখা গেছে কবর খুঁজতে যায় লাশ পাওয়া গেছে, কিরে উনি তো রসুলের জমানার সাহাবী না, যে যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছে, উনি তো এই জামানার লোক, ওনার লাশ পাওয়া গেল এতদিন পরে। কারণ কি? কারণটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার এই কোরআনের মর্যাদার কারণে, সূরা হাসর আমল করার কারণে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করছে। আমরা জানি শহীদের হিসাব, শহীদের লাশ নষ্ট হয় না, এটা আল্লাহ পাক তাকে সম্মান জানান। এই অবস্থায় সে থাকবে কিয়ামতের ময়দানে, এই অবস্থায় তার লাশ নষ্ট হবে না, কিয়ামতের ময়দানে সে এইভাবে উঠবে। তো তাফসীরের মধ্যে আসছে যে ওনার লাশটা, দেহটা ঠিক থাকবে এই শত শত কোটি কোটি হাজার হাজার লাখ লাখ বছর। কিভাবে এটা সম্ভব? ওই শহীদ হোক আর আমাদের জমানায় শহীদ হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এই লোকটা শাহাদাতের মর্যাদা দান করেন, যে লোকটাকে কবরস্থ করার পরে তার যে রুহ আছে, আত্মা আছে, এই রুহ আত্মাটাকে সবুজ রঙের পাখির ভিতরে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়। আগেই তারা জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়, তার রুহ আত্মা জান্নাতে চলে যায় সবুজ রঙের পাখির ভিতর মধ্যে। আমি খুব ভালো করে পড়ছি। তারপরে দেখলাম যে ওই পাখিটা জান্নাতের মধ্যে ফল খাইতে থাকে। রুহু যখন খায় দেহ ঠিক থাকে। আপনি আমি ঘুমায় যাই, রুহ কত জায়গায় যায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি কত জায়গায় গেছি, আবার ঘুম বাংলা দেখি আমার বিছানার মধ্যে। তো রুহ আত্মা, যাই হোক, আমরা এই সম্মান যারা বসছি এখানে, এই সম্মান মর্যাদার অধিকারী হয়েছি। তারপরে কি করলেন আমাদের কারি সাহেব ভাই? জিকির করলেন। ইসলামের সর্বপ্রথম হয়েছে কালেমা, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা যারা এখানে আছি যদি জিজ্ঞাসা করি, ভাই কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমাটা সহি শুদ্ধ করে বলেন। কিছু সংখ্যক আলেম উলামায়ে কেরাম আছে আমাদের মাঝে, ওনারা পড়ছে, এটা জানে বুঝে, কিন্তু আমরা যারা পড়ি নাই, জানি নাই, অথচ ইমানের মূল চাবি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বাবা আদম থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা নবীর জমানায় নামাজ থাক আর না থাক এটা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুব নবী আল্লাহ, এরকম প্রত্যেকটা নবীর জমানায় এই কথাটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যখন আমাদের নবীজি নবুয়ত পাইলেন, তখনও তারপর অনেক পরে কোরআন নাজিল হইলেন, তারপরে নামাজ রোজা শুরু হইলেন, কিন্তু প্রথম আল্লাহ নবীকে নির্দেশ দেওয়া হয়েছে, হে নবীজি আপনি কালমার দাওয়াত দেন। নবীজির লোকজন ছিল না, কম লোক। বাজারে যায়া, বাজারে এক পাশে দাঁড়ায় বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে। তো এই যে আমাদের মূল চাবি, যেটা ইমানের মূল বিষয়, হাদিসে আসছে আল ঈমানু বিদুআ সাবউনা শুবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ৭৩টা শাখা আছে, তার মধ্যে প্রথম শাখা, প্রধান শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
এটা যত বেশি মানুষ পড়বে আল্লাহ তার ঈমানকে বাড়াই দিবে। কিন্তু আমি মুসলমান হয়েছি 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স, আমি কিন্তু কালমা সম্পর্কে জানা নাই আমার। ওই তালে তালে দেখা দেখি সবাই কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও কই লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহটা জানা দরকার ছিল, বোঝা দরকার ছিল, এটার অর্থটা কি, এটা মানে মতলব কি, লা শব্দটা কি, ইলাহা শব্দটা কি, ইল্লাল্লাহ শব্দটা কি। যদি বলি যে ভাইজান আমরা যে আল্লাহ আল্লাহ বলে ডাকলাম, জিকির করলাম, তো আল্লাহ আল্লাহ শব্দটা আসলে সঠিক উচ্চারণটা কি? আমরা তো আরবি না, আমরা বাঙালি, তো অনেকে আমরা হয়তো পারবো না। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ঈমানের এই চাবিটা, এই ঈমানের অংশটা, এটার উপরে মেহনত চলছে মানিকগঞ্জ দরবার থেকে। প্রত্যেকটা যুগ যুগে নবীরা এটার উপর মেহনত করছে। হ্যাঁ, আরবিরা তো জানে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারপরেও তাদেরকে এই কথাই বলতে হবে, এই কথাই দাওয়াত দিচ্ছে আল্লাহ নবীজি। এই কথা পরেই রসুলের কাছে সাহাবীরা সাহাবী হয়েছে। সুবহানাল্লাহ। তো জন্য ভাগ্য ভালো যে আমরা 1500 বছর পরেও আমাদের মাঝে এই মেহনত আসছে। তাবলিগের বাইরা যায়, কালেমার দাওয়াত দেয়, দেখিয়ে দেয় না, তারা দাওয়াত দেয়। এই কালমার মধ্যে 6 উসুল, কালমা, নামাজ, এলেমু, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলিগ। তো এই যে লা ইলাহা, এই 6 উসুলের মধ্যে একটা উসুল আছে জিকির। ওনার খুব সহজে হাদিসটা বলে যে যার দিলে জিকির আছে তো তার দিল জিন্দা। তা আমার দিলে যে আমি আল্লাহ আল্লাহ জিকির করবো, আল্লাহ আল্লাহ তো সহি করে আমি জানি না কেমনে বলতে হবে। আবার আমাদের দেশে কিছু আপনার তথাকথিত কিছু মৌলবী, তাদেরকে আমি বলি, যারা ধরেন এতিমখানায় পড়াশোনা করছে, পড়াশোনা ঠিক মতো নাই, কিতাবাদি পড়াশোনা ঠিক মতো করে নাই, ফেল মারছে, বিভিন্ন কিছু হয়েছে, এখন বড় বড় মসজিদের দেখা গেছে খতিব হয়ে হারা উল্টাপাল্টা ফতুয়া দেয়, কয় লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভাঙ্গা চুরা জিকির করা যাবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা সুন্দর করে কোরআন শরীফকে তারতিল সহি শুদ্ধ করে তেলাওয়াত করো। আর আমরা যখন বাচ্চাদেরকে মক্তবে, যখন মাদ্রাসায় দেই, হুজুর পড়ায় আলিফ বা তা, তো এগুলা তো কোরআন শরীফে নাই। তো আলিফ বা তা এগুলা দিয়ে কিন্তু কোরআন শরীফ লেখা হয়েছে। তারপরে আমরা পড়াই ধরেন আব, আত, আস, এরকম করে ভাঙ্গা ভাঙ্গা পড়াই। কেন পড়াই? এই সহি শুদ্ধ করে উচ্চারণ করার জন্য। মানিকগঞ্জ আল্লাহর ওলির দরবারে আমরা বড় বড় মানুষ, যারা ছোট মানুষ না, মাদ্রাসায় যাইতে পারতাম, বড় হয়ে গেছি, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারি না, আল্লাহ শব্দটা উচ্চারণ করতে পারি না। এটাই হক্কানি আল্লাহর ওলিদের দরবারে গেলে মানুষকে শিখায়, আগে সহি শুদ্ধ করে তুমি আল্লাহর নামটা শিখো, আল্লাহর নামটা শিখা আল্লাহকে ডাক দিবা। এখন নাম হয়েছে আমার রফিক, আপনি যদি বিটলামি করে রফিকরে চেঞ্জ করে অন্য কিছু বলেন, তাহলে স্বাভাবিক আমার কাছে কিন্তু খারাপ লাগবে। আমি হয়তো বলবো না। আল্লাহ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন, তার নাম যে আল্লাহ শব্দটা, যদি জিজ্ঞাসা করি ভাইজান তাজবিদ সহকারে আল্লাহ শব্দটা বলেন, তো আমরা অনেকেই পারবো না। তো না পারার কারণে এটা শেখার দরকার আছে না নাই? এটা শিখতে হবে। এজন্য মানিকগঞ্জ দরবার আল্লাহর ওলির পক্ষ থেকে যুগে যুগে নবী রসুলরা করছে, আল্লাহর ওলিরা করতেছে। আসার পরে বায়াত করায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা আসলে, যদিও তারা আরবি মানুষ, তারপরে রসুলের কাছে আইসা রসুলের হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইছে। যখনই হাতে হাত দিছে তখনই এটা কলবে ফিট হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো শক্তি তাদেরকে কিন্তু নাড়াইতে পারে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যতই, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে আমার বুকের উপর বিশাল পাথর চাপা দিয়া উত্তপ্ত গরম বালুর মধ্যে আমাকে চাপা দিয়ে রাখছে। হ্যাঁ, তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি। যখনই জ্ঞান ফিরছে আমি আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা বলতে পারি না। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এই শব্দটা আহাদ আহাদ শব্দ উচ্চারণ করছি। এই ফাজাইলে আমল কিতাব খুলে দেখেন, আমি হাজার হাজার বার ওনার জীবনীটা পড়েছি। উনি বলছে যে আমার যতক্ষণ পর্যন্ত জ্ঞান ছিল ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নাম ভুলি নাই। তো কি এমন শক্তি আছে? যখনই রসুলের হাতে হাত দিছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কোরআন শরীফের মধ্যে আছে, যখন কোনো একটা পাপী তাপী বান্দা আপনার হাতে হাত দিয়ে যখন কালমা পড়ে, আপনি যখন তাকে বায়াত করায় দেন, আপনি তাকে যখন মুসলমান বানায় দেন, ওই আপনার হাত তার উপরে আমি আল্লাহ তাআলার কুদরতি হাত থাকে। হ্যাঁ, আমি আল্লাহ তাআলা আপনার খাতিরে ওই লোকের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিই। এখন রসুলকে পায়া সাহাবায়ে কেরাম জিন্দেগির
গুনাহকে মাফ করাইতে পারছে। আমি আপনি তো সেই নবীজি রসুলকে পাই নাই। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে, উনি বলছে যে আমি চলে গেলে আমার খলিফা হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। তারপরে সে ইন্তেকাল করলে খলিফা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে চলে গেলে খলিফা হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে 4 জন খলিফা নিযুক্ত করে গেছে। এখন 4 জন পর্যন্তই সমাপ্ত হয় নাই। এই খেলাফতের জমানা আস্তে আস্তে আমরা পড়াশোনা কইরা যাই না, বুঝা ইতিহাস ঘাইটা তারপরে দেখছি আপনাদের মানিকগঞ্জের যিনি শায়েখ ডক্টর আল্লামা ডক্টর মঞ্জুর ইসলাম সিদ্দিকী সাহেব, ওনার উস্তাদ আফসার সাহেবের এলাকা এটা নাকি, ওনার উস্তাদ আফসার সাহেব হুজুর অনেক বড় বড় মুরব্বী, অনেক শিক্ষিত মানুষ। ওনার কিন্তু ছাত্র ডক্টর মঞ্জুর ইসলাম সিদ্দিকী, ওনার ছাত্র। তো উনি কিন্তু উস্তাদ হওয়া সত্ত্বেও ছাত্রর কাছে বায়াত মুরিদ হয়েছে, সব সময় লাগা রয়েছে, সব সময় লাগে রয়েছে। কারণ কি? কারণ ইনি হয়েছে খেলাফতের প্রতিনিধি, হয়েছে নবীজি থেকে 43তম খলিফা হয়েছে ডক্টর আল্লামা ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী সাহেব। জোরে বলি আলহামদুলিল্লাহ। তিনার বাবা ছিলেন হযরত আজহার ইসলাম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তিনি খিলাফত পাইছিলেন। তারপরে তার থেকে খেলাফত পাইছিলেন সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, ওনা থেকে খেলাফত পাইছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি থেকে লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত শুরু হয়, এই জিকিরের মেহনত শুরু হয়। যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, আমি আপনি যতই ঈমান দুর্বল হোক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন মানুষ বলে ঈমান বাড়তে থাকে, সুবহানাল্লাহ। তার আগে যিনি ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি বাংলার জমিনে কোরআন তেলাওয়াতের প্রথা চালু করে। কারি ইব্রাহিম সাহেব যদি উনি একজন বাঙালি মানুষ ছিলেন, অনেক মস্ত বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, যে আরবে ওনার বিবাহ সাথী আমাকে আপনি কিন্তু আরবি মেয়ে বিয়ে দিবে না। উনি কিন্তু আল্লাহর ওলিকে আরবিরা খুশি হয়ে ওনার বুজুর্গি, ওনার তাকওয়া, ওনার এলেমের কাছে হার মাইনা আরবের লোকেরা ওনার মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তার শায়েখ যিনি ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার শায়েখ যিনি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তার শায়েখ যিনি ছিলেন হাজী আমদাদুল্লাহ মক্কি। এইভাবে আরব দেশ পর্যন্ত এই সিলসিলা গেছে।